তাদের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে, শান্তিরক্ষী পাঠানোর। তো এই সকল সিচুয়েশনের মধ্যে এটা রাষ্ট্রীয় কোনো ইস্যু ছিল না। অন্তত আমাদের বাংলাদেশে যারা ব্যবসায়ী আছেন, আপনারা একটু শক্ত হইতে শিখেন। আমরা চাই দুই দেশের মধ্যে সমাধান হোক, বাট সুন্দরভাবে। আমার দেশের পতাকা ভারত যেন অপমান না করে, ভারতের পতাকাও যেন আমার দেশে অপমানিত না হয়। কারণ একটা পতাকা কোনো একটা গোষ্ঠীর না, একটা রাষ্ট্রের জনগণের। বাংলাদেশের পতাকাটা এটা সারা বাংলাদেশের মানুষের, ভারতের পতাকাটা তাদের দেশে থাকে 147 কোটি মানুষের। সো এখানে কোনো দেশকেই অন্যদের জন্য অপমান না করে, কটূক্তি না করে, এগুলা খেয়াল রাখতে হবে। তবে এই খেলাগুলা ভারত আগে শুরু করছে। সো আমাদের দিক থেকেও হালকা পাতলা জবাবের দরকার আছে। এখন এটা কি সরকার দিল নাকি কোনো ব্যবসায়িক গোষ্ঠী দিল, এটা আমি জানি না যে এটা আসলে কোন সিস্টেমে গেল। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন, দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।